নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কষা বা চিকেন কারি। এই রেসিপিটি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, তবে আমি কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দেবো হাফ চামচের একটু কম লবণ, 1 চামচ দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো, আর একটা হাফ পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দেবো। পাতিলেবুর রসটা দিলে চিকেনের যে উগ্র গন্ধ সেটা থাকে না, আর চিকেনটা সফটও হয়। এখন সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। দেখুন চিকেনটা মাখা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অপরদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। এই তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, এখন ডুমো করে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে ভাজা করে নেব। আলুগুলো দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে আলুর কালারটা খুব ভালো আসে। আপনারা এরকম তেলের মধ্যে আলু দেওয়ার পর হলুদ দিয়ে ভাজবেন আলুটাকে, তাহলে আলুর কালারটা খুব ভালো আসে। এখানে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, এখন আমি তুলে নেব। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুর কালারটাও খুব সুন্দর এসছে। এখন আলু ভেজে রাখা তেলটার মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দেবো 2টো তেজপাতা, কিছু গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এই মশলাটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। মশলা ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার চলে আসছে। পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখুন এই পেঁয়াজটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজবেন। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ। এই পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না বেরোয়। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বের হচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কষাবেন। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটার থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন 2টো টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজের টমেটো, এই টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই সময় আমি একটুখানি হাফ চামচ মতো লবণ ব্যবহার করেছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখবেন লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং তাড়াতাড়ি নরমও হয়ে যায়। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল বেরোতেও শুরু করেছে আর গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই মিডিয়াম রেখে চিকেনটাকে কষাবো, আর এই পুরো রান্নাটাই আমি আজকে জল ছাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে করতে মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন চিকেনটা দিয়ে
প্রচুর জল বেরিয়েছে। আমি এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এই সময় আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আরও 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রেখে আপনারা ঢাকা দেবেন, তাহলে ভাপে ভাপে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। আলু আর চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা। হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমার চিকেন কারি বা চিকেন কষা একেবারে রেডি। এরম স্টাইলে বাড়িতে অবশ্যই একবার চিকেন রান্না করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এইটুখানি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।